বান্দা গরিব, গরিব রোজাদার তার ফ্যামিলি সহ তারা রোজা রেখেছে। ছেলে মেয়ে সবাই, ছোট ছোট বাচ্চা তারাও রোজা রেখেছে। সারাটা দিন রোজা রাখার পর ইফতারের আগ মুহূর্তে বাবা চিন্তা করে, আমার ফ্যামিলির সবাই রোজা রেখেছে, আমি আর আমার বিবি মিলে আমরা পান্তা ভাত এবং ঠান্ডা পানি দিয়ে ইফতার করতে পারবো। কিন্তু আমার যারা ছেলে মেয়ে আছে তাদের মুখে যদি ভালো মন্দ খাবার না তুলে দিতে পারি, নিজের কাছে লজ্জাজনক। এই কথাটা সে ভেবে চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে সে পাশে এক বড়লোক বাড়ি, তার বাসায় গেছে। ভাইয়ের বাসায় যাইয়া ভাইকে বলে, ও মুসলমান ভাই, আমি গরিব, আমার তো তেমন সামর্থ্য নাই গো ভাই। ও ভাই, তুমি যদি একটু আমাকে ব্যবস্থা করে দিতে, কিছু টাকা যদি ধার দিতে, ওই ধারের টাকা দিয়ে আমি ইফতারি কিনে আমার পরিবারে নিয়ে আমি বসে ইফতার করতাম। ভাই, আমি তোমাকে সময় মতো আবার টাকাটা দিয়ে দিব। আমি আজকে কাজ করেছি, আমার মহাজন, আমার মালিক আজকে আমাকে টাকা দেয় নাই, যার কারণে আমি ইফতারের আয়োজন করতে পারতেছি না। তুমি তো বুঝো। ও আল্লাহর বান্দা মুসলমান ভাই, এই কথা এমন ভাবে তাকে অনুরোধ করলো। অনুরোধ করার পরে সে মুসলমান অহংকারী আল্লাহর বান্দা তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। তাকে বাদ করে দিয়ে বলে, না 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 না, তোমাকে দেওয়া হবে না। তোমার মতো ফকিন্নি করে ছোট লোক বেহায়াতের কারণে আমরা বড় লোকরা আজকে ভালোভাবে ইফতার করতে পারি না। এই কথাটি বলে ওই আল্লাহর বান্দা গরিব আল্লাহর বান্দার মনে কষ্ট দিল। সেই কষ্ট বুকের ভিতরে নিয়ে চোখের কোঠায় পানি, বুক ভরা কষ্ট, কিন্তু কান্না করতে পারে না। হায় রে মুসলমান, তুই যার জন্য তুই নিঃশ্বাস ফেলাস, তুই যার কারণে, যার হুকুম ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত লড়ে না, সে কিন্তু তোকে ধনী বানিয়েছে। সে যদি চায় তোরে আবার ফকির বানাতে পারবে। কিন্তু তুই আল্লাহ তাআলা এত নিয়ামত, এত সম্পদ, এত কিছু হওয়ার পরেও তুই বড় লোক হয়ে গরিবকে সহ্য করতে পারলি না। মুসলমান, মনে রাখিস, একটু চিন্তা করে দেখিস, এই যে এত বাহাদুরি, এত অহংকারী মানুষের চিরজীবন থাকে না। ওই আল্লাহর বান্দা চোখের কোঠায় পানি নিয়ে, বুক ভরা কষ্ট, চোখের পানি চোখে আসা আবার মুছে ফেলে, চোখের কোঠায় পানি আসা মাত্রই মুছে ফেলে। মানুষ দেখলে শরম, মানুষ যাতে না দেখে এর কারণে চোখের পানিগুলো মুছে ফেলে। ও ভাই, সে আজকে গরিব বলে তার কোনো ঠাঁই না। এই অবস্থায় আল্লাহর বান্দাটি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে কোথাও কোনো ব্যবস্থা হয় কিনা। সে হেঁটে যায়, সেই সময় এক বিধর্মী আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই মুসলমান, তোমার চোখের কোঠায় পানি কেন, পানি কেন? তখন বলে ওই বিধর্মী, ভাই তুমি আমার কথা শুনে কি করবা? আমার কষ্টের খবর, আমার কষ্টের কথা শুনে তুমি কি করবা? তখন বলে, না বলো, সমস্যা নাই, তুমি যদি না বলো আমি কষ্ট পাবো, আর যদি বলো তাহলে আমি চেষ্টা করবো আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। তখন বলে, না, আমার কোনো বিপদ, কোনো কষ্ট কিছুই নাই। বলে, না, মিথ্যা বলিও না, আমি তোমার মুখের আকৃতি এবং তোমার চোখের কোঠায় পানি দেখে আমি বুঝে গেছি তুমি অনেকটা কষ্টে আছো। তখন বলে মুসলমান ডাক দিয়ে বলে, ওই বিধর্মী ভাই, তুমি ঠিক ধরতে পেরেছো, তুমি ঠিক বলেছো। আমার বাসার সবাই রোজাদার, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারাও রোজাদার। তাদের মুখে সামান্য খাবার তুলে দেবো, সেই খাবার তুলে দিতে পারতেছি না। আমার কাছে টাকা নাই, সারাদিন কাজ করেছি, সারাদিন কাজ করার পরে আমাকে মহাজন টাকা দেয় নাই, আমি তাদেরকে কি দিব, কি খাবারের ব্যবস্থা করে দিব? তখন বলে, এই তো চিন্তা, এই কথাটা আমাকে বললে পারতা। তখন বলে, তুমি বিধর্মী আর আমি মুসলমান, তোমাকে কেমনে বলি, কেমনে বলি? তখন বলে, সমস্যা নাই, তুমি আমারে বলতে পারছো, এটা আমি খুব খুশি হয়েছি। যাক, সমস্যা নাই। ওই বিধর্মী ভাই পকেটে হাত দিয়ে তার নিজের পকেট থেকে টাকা বের করে ওই মুসলমান ভাইকে দিয়ে দিল। ওই মুসলমান আল্লাহর বান্দা তখন তাকে বলে, তুমি বিধর্মী ভাই, তোমার কাছ থেকে আমি কেমনে নিতে পারি? তখন বলে, ও মুসলমান ভাই, তুমি বিধর্মী আর আমি বিধর্মী, আর তুমি মুসলমান, আমি কিন্তু মানুষ, তুমিও মানুষ, আমিও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা, আমাদের কোনো
একই রক্ত বের হবে। আমরা কিন্তু আমাদের শুধু ধর্ম দিয়ে পার্থক্য, আমাদের কিন্তু মানুষ কিন্তু আমরা মানুষ এক, আমাদের কিন্তু পার্থক্য নাই, মানুষ মানুষের কোনো পার্থক্য নাই। তখন বলে এই কথা বলার পরে বলে আচ্ছা ঠিক আছে, নাও টাকা নাও, এই টাকা নিয়ে তোমরা ইফতারের ব্যবস্থা করো। ওই মুসলমান বান্দা দৌড়িয়ে বাসায় গেল ইফতারে নিয়ে, যা দেখে বিবি সামনে ইফতার আয়োজন করে বসে আছে। কি ইফতারের আয়োজন করেছে? শুধু পানি চিরা মুড়ি দিয়ে ইফতারের ব্যবস্থা করেছে। ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা ভালো কিছু খাবারের ব্যবস্থা তখন নিয়ে গেল। ছেলেদের মধ্যে হাসি ফুটে উঠলো, হাসি দেখে বাবা প্রাণটা জুড়িয়ে গেল। ইফতারের সামনে নিয়ে ওই আল্লাহর বান্দা তখন দোয়া করে গরিব আল্লাহর বান্দা দোয়া করে, ও প্রভু, ও মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার দোয়া কে কবুল করবে? এক মুসলমান আল্লাহর বান্দার কাছে গিয়েছিল, তার কাছে ইফতারের